আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে 1446 হিজরি সনের দ্বিতীয় সাপ্তাহিক দিন। আজকে পবিত্র জুমার দিন। গত জুমায় আপনাদের আমি উল্লেখ করেছিলাম যে আগামী জুমায় ইনশাআল্লাহ মুসা আলাইহিস সালাম তার বনী ইসরাঈল জনদের নিয়ে মিশর থেকে লোহিত সাগর যেভাবে পাড়ি দিয়েছিলেন সে প্রসঙ্গে কিছু কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরবো কোরআন কারীমের আলোকে। আপনাদেরকে আমি বলেছিলাম সূরা শুআরা 52 থেকে 62 নম্বর আয়াত পর্যন্ত তর্জমা আনুষঙ্গিক কিছু কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আজকে সেই প্রাণ সামনে নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি সূরা শুআরা, মাক্কি সূরা। কোরআন কারীম যেভাবে সাজানো 114টা সূরার ভেতরে এটা 26 নং সূরা। এই সূরার ভেতরে 11খানা রুকু আছে। কতখানা? 11। আয়াতের সংখ্যা 227। কতখানা? 227টা আয়াত। রুকুর সংখ্যা 11। মক্কায় নাজিল হয়েছে মধ্যবর্তী সময়। সম্ভব যে আয়াতগুলো তেলাওয়াত করেছি তার অর্থ আমি ওহী দান করলাম, প্রত্যাদেশ করলাম মুসাকে রাতের বেলায় আমাদের বান্দাদের নিয়ে বের হয়েছে। নিশ্চয়ই তোমাদের ভরসা দাপনকারী হয়েছে। অতঃপর ফিরআউন প্রেরণ করল ফিল মাদাইনি, বিভিন্ন শহরে হাশিরিন, লোক জমাদার। অতঃপর ফিরআউন বিভিন্ন শহরে লোক পাঠালে লোক একত্র করার জন্য। নিশ্চয়ই এ বনী ইসরাঈল একটা ছোট্ট দল মাত্র। আর এই জন্য বনী ইসরাঈল তো আমাদের কাছে কোরদের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা তো একটা সতর্ক সুপর দল, ফিরআউনের দল প্রকৃতি সম্পদ। এটা তারা বলতেছেন আল্লাহ পাকের কালামের ভাষা। বলেন আমি তাদেরকে বের করলাম। ফিরআউনের বংশধর কিপ্তি বংশ। ফিরআউনের বংশের নাম কিপ্তি। আর মুসা আলাইহিস সালামের বংশের নাম বনী ইসরাঈল। কি নাম? তো মিশরের তো বেশিরভাগই ছিল কিপ্তিদের, আর বনী ইসরাঈল তারা হলো মেহমান। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম তাদের সঙ্গে যারা গেছিল তাদের দল বাড়তে বাড়তে 6 লক্ষের উপরে তারা হয়েছে। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে বের করলাম জান্নাতে, তার বাগান হইতে ওয়ায়ু এবং স্বর্ণধারা। বনী ইসরাঈলরা ওখানে বিভিন্ন সুসজ্জিত গাছ পালা তরুলতা করছিল, তার থেকে পায় পড়ছে। আর গচ্ছিত ধন সম্পদ মাল মালাদি এবং
সুস্থ দালান কোঠা থেকে। এভাবে আল্লাহ বলেন আমি তারপরে তাদেরকে বলি ছেলেদেরকে অনেক সম্পদের উত্তরাধিকারী করলাম। তারপর তারা অনুসরণ করো সূর্য উদয়ের সময় যাত্রা করো। দুই দল, একটা ফিরআউনের দল আর মূসার দল, যখন তারা পরস্পরের দেখা হলো তখন মূসার সাথীরা বলল অবশ্যই আমরা ধরা পড়ে গেলাম। পশ্চিম কালেও নয়, নিশ্চয়ই আমাদের সঙ্গে আল্লাহ আছেন, অতি শীঘ্রই তিনি আমাদেরকে পথ দেখাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, কুবা নগরীতে থাকলেন 14 দিন। কতদিন? 14 দিন। কুবা নগরী থেকে 3-4 কিলোমিটার দূরে মদিনা নগরী, সেখানে নবীজি গেলেন। পথের মধ্যে বনি ইসরাঈলের গোত্রের কাছে 40 বা 42 জন লোক নিয়ে, এখন তফসিলে দেখলাম 40 জন লোক নিয়ে তিনি বনি ইসরাঈল গোত্রের কাছে গেলে তিনি জুমার নামাজ আদায় করেন। ওখান থেকে তিনি মদিনায় গেলেন। মদিনায় যে নবীজি দেখলেন সবাই রোজা রেখেছে। জিজ্ঞেস করলেন তোমরা কিসের রোজা রাখছো? আমাদের নবী মুসা কালিমুল্লাহ তিনি এই দিনে লোহিত সাগর থেকে নাজাত পেয়েছিল। আল্লাহ তাকে নাজাত দিয়েছিলেন মুসা কালিমুল্লাহকে। এই দিনটাকে স্মরণ করে আমরা সেই দিন রোজা রাখি। তোমরা সেই দিন রোজা রাখো। এজন্য আমি হকদার পেয়েছি। বলে কেমনে? বলে সেও নবী আমিও নবী। আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে তোমরা 10 তারিখ রোজা রাখো, আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখ রোজা রাখবো ইনশাআল্লাহ। কোন কাজ কথা ভবিষ্যতে বললে তখন বলবো কি বলেন? ইনশাআল্লাহ। নবীজি ইনশাআল্লাহ বললেন। পরের বছর ঠিক সেইভাবে রোজা রেখেছেন। আশুরা রোজা আগে ছিল ফরজ, পরবর্তীতে সেটা নফল হয়েছে। যখন 30 রোজা ফরজ হয়েছে তারপর থেকে আশুরা রোজা নফল হয়েছে। আশুরার রোজা যদি কেউ রাখে নবীজি বলেন আল্লাহ তাআলা তার পিছলে 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবে। আমি এই গল্পে বলছিলাম যে মুসা কালিমুল্লাহ কিভাবে নাজাত পেয়েছেন। আমি সংক্ষিপ্ত আকারে ক্ষুদ্র সমাজ ভিতরে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সূরা শুআরা মক্কায় নাযিল হয়েছে। এখানে একটা ঘটনা আছে। মুসা আলাইহিস সালাম যখন বলল, সাথীরা বলল যে আমরা তো ধরা পড়ে গেছি, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বলেন পশ্চিম কালেও নয়, নিশ্চয়ই আমার রব আমাকে শীঘ্রই পথ দেখাবে। সুবহানাল্লাহ।
নবীজিকে আল্লাহ তাআলা এরকম যেদিন তিনি মক্কা থেকে মদিনায় যান, আল্লাহর কাছে দোয়া করতেছেন, জিবরাইল আমিন এসে হাজির হলেন, নবী গো আপনি কাঁদছেন কেন? আল্লাহ আমাকে পাঠাইছে আপনার কাছে যে আপনি দেশ থেকে মক্কা থেকে মদিনায় ইয়াসরিবে হিজরত করবেন। ইয়াসরিব নগরী মক্কা থেকে 495 কিলোমিটার প্রায়। ঠিক এইটার সঙ্গে একটা দৃষ্টান্ত নিয়ে আল্লাহ বুঝাইলেন, নবী গো আপনার উম্মতেরা আপনার কথা মানে না, ঈমান আনে না পুরোপুরি। শুধু আপনার বেলায় না, এরকম আগেকার যত নবী ছিল সকলের বেলায় এরকম ঘটনা ঘটেছে। আমি মুসা নবীর ঘটনা আপনাকে শোনাই এবং কিভাবে লোহিত সাগর পাড়ি দিলেন তার সংক্ষিপ্ত কথা আমি শোনাচ্ছি। আল্লাহ পাক শোনায় দিলেন যে নবী গো, হে মুসা তুমি তোমার দলবল নিয়ে এখানে তোমার শক্তির দাওয়াত দিচ্ছ, ফেরাউন তাকে খোটা বলে মানতে বলে, তুমি মানতে রাজি না। তোমার দলবল মানতে রাজি না, তোমার উপর অত্যাচারের মাত্রা এত বাড়াই দিল। ওরা চিন্তা করছে কালকে মিটিং করছে, আমার নবীজির জন্য নবুয়াত বৈঠকটা ওইরকম সিদ্ধান্ত নিয়েছিল তারা যেভাবে হোক মুহাম্মদকে হত্যা করতেই হবে। আলহামদুলিল্লাহ, ঠিক মুসা নবীর জন্য এরকম আল্লাহ ফেরাউনের পক্ষ থেকে এরকম চিন্তা করলো, দলবল নিয়ে মিটিং করলো। তাহলে কি করা যায়? আল্লাহ জানাই দিলেন জিবরাইল মারফতে, নবী গো মুসা নবী গো আপনি আর বসে থাকবেন না, তাড়াতাড়ি বের হয়ে যান। পরের দিন সবার সাথে যার বন্ধু বান্ধবী যারা ছিল সকলের সঙ্গে আলাপ করলো। মুসা আলাইহিস সালামের সাথীরা বনি ইসরাইল, আর বনি ইসরাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের বড় বিবি, তার গর্ভ থেকে সন্তান আসলো। এই সন্তানের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। এই 12 সন্তানের ভিতরে এক সন্তানের নাম ইয়াহুদা। ওই ইয়াহুদার নাম অনুসারে দুই বংশের নাম রাখা হয়েছে ইয়াহুদি। আজকে পৃথিবীর বুকে 1 নয় 2 নয় 1,35,00,000 ইহুদি বাস করে পৃথিবীতে। তার মধ্যে ইসরায়েলি বাস করে 85 লক্ষ। কত লক্ষ? 85 লক্ষ। আল্লাহ স্মরণ করাইতেছে, নবী গো আমি মুসাকে বললাম তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও। সুন্দর আচরণ করছে সবার সঙ্গে। রাত্রে পরামর্শ করে তারা বের হলো। 1 নয় 2 নয় 6.5 লক্ষ সাথী বনি ইসরাইল নিয়ে মুসা নবী বের হলে। কত দুনিয়া বললা খবর হলো, মুসাকে দেখছি না, তার দলবল দেখছি না, সব একবারে ছেড়ে গেছে। সর্বনাশ, তাড়াতাড়ি ধরতে হবে ওদেরকে। কেমনে ধরবো? আল্লাহ পাক কোরআনে বলেন, ফাসরাউ বিল মাদাইন হাসিরিন। অতঃপর ফিরআউন লোক পাঠালো বিভিন্ন শহরে হাসিরিন, লোক জমা করার জন্য। বিভিন্ন এলাকা শহর থেকে লক্ষ লক্ষ লোক আসছে। পালিয়েছে, আমাদের মালামাল নিয়ে পালাইছে, ওদেরকে ধরতে হবে। তোমরা তাড়াতাড়ি প্রস্তুতি নাও, তোমরা তাড়াতাড়ি সামনে মারো। পরের দিন ভোরবেলা গেল, সারাদিন গেল, একদিন পিছনে পড়ে গেল। এদিকে তারা ফেরাউন তার লোক লস্কর জোগাড় করতে লাগলো। আর বনি ইসরাইল নিয়ে মুসা নবী সামনের দিকে এগোতে লাগলেন। এশিয়ায় আসতে হলে, ফিলিস্তিনে আসতে হলে
তাদেরকে দুটো পথ, একটা হলো সুয়েজ খাল, যেখানে বর্তমানে সুয়েজ খালটা তৈরি হয়েছে হিসাম ইবনে আব্দুল মালিকের সময়, খলিফা আব্দুল মালিকের সময়। এই সুয়েজ খালটা 196 কিলোমিটার লম্বা, 69 মিটার চওড়া, 15 মিটার গভীর। এটা তখন ছিল না। ওখান থেকে সোজা এশিয়া থেকে আফ্রিকা আসবে যাতায়াতের পথ ছিল। আল্লাহ পাক মুসা নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আপনি জানিয়ে দেন যদি তারা ওই পথ দিয়ে আসে তাহলে ধরা পড়ে যাবে। তার সে তারা সোজা পথে বাম দিকে পথ না যে সোজা লোহিত সাগরের দিকে যাবে। জিবরাইল আমিন এসে মুসা নবীকে বললেন, নবী গো, আল্লাহ পাক বলেছেন একেবারে সোজা যেতে। নবী যেই হুকুম পেয়েছেন সঙ্গে সঙ্গে রওনা হয়েছে। সাথীরা কয়, নবী গো, আমরা কেমনে যাবো? সামনে তো সমুদ্র, বাম দিকের পথ ধরে যদি যেতাম তাহলে আমাদের সুবিধা হতো। তাই না, বাম দিকের পথ ধরে যাওয়া যাবে না। আল্লাহর হুকুম আছে ডান দিকের পথ থেকে সোজা যেতে আল্লাহ বলছে। লোহিত সাগরের পাশাপাশি গেছে, ওদিকে ফেরাউনের বাহিনী আসতে আছে, খবর পেয়েছে। মুসা নবীর সাথীরা বললেন, আমরা তো ধরা পড়ে গেলাম, আমাদের উপায় কি হবে? মুসা নবী দূরে গেলেন, নামাজ পড়লেন। তাহলে যারা বললাম আমরা বিপদে পড়লে তাহলে কি করবো? নামাজ পড়বো। কার কাছে পড়বো? আল্লাহর কাছে। নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ গো, আমরা পথ হারিয়ে যাচ্ছি, তুই দিকের পাহাড় আর তার ভিতরে বনভূমি, আমরা বনের ভিতরে আটকে যাচ্ছি, আমরা কেমনে যাবো সামনের দিকে? এক ব্যক্তি বললেন, নবী গো, আমাদের ভিতরে এক বৃদ্ধা মহিলা আছে, উনি কোথায় কোন খবর জানেন। বৃদ্ধা মহিলাকে মুসা নবী ডাক দিয়ে বললেন, বৃদ্ধা রে, তুমি জানো কিনা এই ব্যাপারে কোনো ঘটনা? বলে, আমি জানি। বলে, কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন এই বিষয়ে আসছিল, আসার পরে তার দলবল যখন জোগাড় হলো, একদিন তিনি বললেন, একদিন আমাদের এই মিশর ছেড়ে যেতে হতে পারে, যদি কোনোদিন যাও তাহলে আমার লাশটা তোমাদের সঙ্গে নিয়ে যাবা। আমি দর্শকে দেখেছি হযরত ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের 198 বছর পর, কত বছর পর? 198 বছর পর বুড়ি বলল, নবী গো, একটু দুনিয়া কালে তার কবর দেখতে পাবে, কিন্তু আমি যে বলবো তার আগে আমার দুটি কথা। কি? বলে, একটা কথা হলো আমার জন্য আমি যেন কলেমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। 2 নম্বরে, কাল কিয়ামতের ময়দানে আপনার সাথী হইয়া জানো জান্নাতে থাকতে পারি। আমাদের চিন্তা চেতনা তো এরকম থাকা উচিত, কি বলেন, তাই না? আচ্ছা, মুসা নবী এইবার বললেন, তাহলে চলো যে যাকে পানি দিয়ে ভর্তি, শেষ করা আরম্ভ করে দিল। পানি শেষ হয়ে গেল, অল্প নিচে খোঁজার পরে দেখা গেল একটা সিঁদুর কাঠের পাতা। লেইকের ভিতরে লাশ, লাশ যেই বাইর করছে দেখে এত সুন্দর, এইরকম সুন্দর মানব জীবনে কোনদিন কেউ দেখে না। আল্লাহু আকবার। নবী বলছেন, আমি ইউসুফ আলাইহিস সালামকে যখন দেখলাম, মানে আমি দেখলাম ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর, আমি তার দিকে তাকালাম,
আল্লাহ যত সুন্দর সৃষ্টি করেছেন তার প্রত্যেকটা সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিল। আল্লাহু আকবার। আমার নবীর সৌন্দর্য কেমন ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একদিন কাঁথা সেলাই করতেছি, কাঁথা হঠাৎ শুষ্ক মাটিতে পড়ে গেছে, রাত্রে পাচ্ছি না কোথাও খুঁজে, নীরব রইলাম। নবীজি এসে নামাজ পড়ে আসছে। এবার আমি নবীজির চেহারা আলোতে এত সুন্দর রূপবান দেখা যায় যে আমি আমার সুষ্টা পর্যন্ত পেয়ে গেলাম। আমার নবীজির এত সুন্দর চেহারা ছিল, তখনকার ইউসুফকে দেখে তারা প্রতি আয়েশা বলে সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে তখনকার নারীরা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কাটতে কাটতে একবার এদিকে কাটছিল, কিন্তু আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই যুগে নারীরা দেখতে তারা তার গর্দান কেটে ফেলতো, এত সুন্দর ছিল। আয়েশা সিদ্দিকা বললেন তালাতিন শামসু বাদাল ফাজরি ওয়ালাকিন শামসি তালাত বাদাল ইশাই। সূর্য ওঠে ফজরের নামাজের পরে, কিন্তু আমার সূর্য ওঠে ইশার নামাজের পরে। নবীজি কি বলছেন? সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাত করলেন এত সুন্দর। এইবার আল্লাহ পাক বললেন দরিয়ার উপরে লাঠি দিয়া আঘাত কর। মুসা নবী আঘাত করলেন, একটা রাস্তা হয়েছে। বনি ইসরায়েলের ছিল 12 দল। কত দল? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। এই 12 সন্তানের 12টা দল এক রাস্তা দিয়ে যাবে না। এত মুসিবত তারপরেও তারা এইরকম। আর যাদের চরিত্রের ভিতরে বেকায়দা থাকে, মরণ সময় তাদের ভিতরে ওইরকম কিছু দেখা যায়। আমি এক লোকের এরকম তওবা করাইতে গেছি, কাছাকাছি ছেলেগুলো আমাকে ডেকে নিয়ে গেছে। আমি বললাম বাবা রে, তোমার আব্বু পরীক্ষা রুমে আসেন গেছে, জিজ্ঞাসা করলাম কেমন আছেন? এইরকম একটু হেলায় বলল ভালো আছে। ছেলেগুলোদের ডাক দিয়ে বাবা রে তাড়াতাড়ি সরা দূরে যায়। কেন? তাহলে তো যদি তওবা করি তাহলে আমি মারা যাবো। ছেলেরা কাউকে তাহলে আপনি একটু দরজা দিয়ে যান। আমি দরজার কাছে উঠতে পারি না, এর মধ্যে শুনি কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে। তখন কাছে আসেন, দৌড়িয়ে গেলাম। কি আপনার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তওবা নসিবে থাকতে হবে। কি বলেন তাই কিনা? সবাই বলেন কি বলেন? আচ্ছা, মুসা কালিমুল্লাহ আল্লাহর দিকে চাইলেন। আল্লাহ কি করবে? এক পথ দিয়ে যাবে না, তাই 12 রাস্তা বানাই তো 12টা বাড়ি মারছে। 12টা বাড়ি মারছে। আল্লাহ পাক বলেন যে আমি পাহাড়ের মতো মজবুত করে শক্ত করে রাখলাম, তার ভিতর দিয়ে 12 দল যাবে। নিচে একেবারে সূর্যের আলো পড়ে না, অন্ধকার দেখা যায়। মাঝের পথটায় যদি আলো হয় তাহলে পরম তো গাছের মতো কাজ করবে। জিব্রাইল আমিন বললেন নবী গো মুসা কালিমুল্লাহ, আপনি একটা কাজ করেন, ইউসুফ আলাইহিস সালামের মুখের পর্দাটা খুলে যান। সেই পর্দাটা খুলে দিয়েছে, আলোকে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ তারাও তাজ্জুব হয়ে গেছে। ওই গাছের ভিতর থেকে, বরফের ভিতর থেকে স্বচ্ছ পানি সমুদ্রে, তার ভিতর থেকে আলো যেতে লাগলো সব জায়গায়। তার থেকে তারা পার হয়ে আসলো। ইতিমধ্যে ফেরাউনের দল তারাও পিছনে আসছে। আসার পর তারা ভিতরে ঢুকে না। আল্লাহ পাক ফেরেশতা বানাইছেন, যাও ফেরেশতা
মুসা নবী আমার বন্ধু আজকে বিপদে, ওর ঘোড়াটা মাথা ঘোড়া, কি ঘোড়া? পুরুষ ঘোড়া, একটা মাটি ঘোড়া। বাচ্চা দেওয়ার আগে, গর্ভবতী হওয়ার আগে যে সময়টা থাকে, এইরকম অবস্থায় একটা ঘোড়া দড়ি নিয়ে পাঠাইত। সামনে আসছে, এইবার ফেরাউনের ঘোড়াটা লাফ দিচ্ছে, কি করবে দিশা পায় না। যখন এই গুলিটা সামনে আসছে, ওটা দৌড় দিয়ে পানির ভেতরে নামছে, ফেরাউনের দলবল সব ভিতরে নামলো। ফেরাউন এই মাঝখানে আসছে, সব একবার দুই দিক থেকে 10 লক্ষ সৈন্য আর কয়েক লক্ষ তার সাথী বেশি লোক, এই সব রকম পানির ভেতরে ঢুকছে। এইবার আল্লাহ পাক বলেন, দোয়া করত না আলা ফিরাউনা ওয়া আনতুম তানজুরুন, বাইরে আমি ফিরাউনের দলবল আমি ডুবাই দিলাম, আর তোমরা শুধু চেয়ে দেখলাম। এইবার তারা ভিতর থেকে কয়েন না, আমরা যে যাবো নবী গো, আপনি একটা কৌশল করে দেন। বলে কি? বলে ভিতরে গর্ত গর্ত, ছিদ্র ছিদ্র